দেখেন দুটো বিষয় অনেক সময় দেখা যায়, যেমন সরকার একটা কিছুদিন আগে যদি স্টেটমেন্ট যে কর সিগারেটের উপর একটা হচ্ছে কি কর বাড়ানো শব্দটা আমরা অনেক সময় ভুলভাবে বুঝে থাকি। মানে একটা কি আসলে ট্যাক্স রেট বাড়াবে না রেট কমাবে? কর বাড়ানো তো মানে সার্বিকভাবে আমি যদি মনে করি করের আয় বাড়ানো, তাহলে সেটা তো ভালো কথা। এখন এই প্রশ্নটা হচ্ছে আইএমএফ এর যে শর্ত সেটা হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও প্রকৃতপক্ষে বাংলাদেশের যদি এই নাজুক অবস্থা থাকে, তাহলে বাংলাদেশের যে অনিশ্চয়তা, ঝুঁকি, যে কথাগুলা অসমষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা, সেই জিনিসগুলা ঝেঁকে বসে, সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য এবং তাদের লোনের টাকাটাও আমরা যেন সুন্দরভাবে দিতে পারি, তার জন্য সরকারকে তার আর্থিক সক্ষমতাটা বাড়াতে হয়। অতএব সেই বাড়ানোটা এখন সরকারের পরিকল্পনা কিভাবে বাড়াবে, যে বিষয়টা একটু আগে আসলো যে ৮০,০০০ মানুষকে যারা দিচ্ছে তাদেরকে আবার ডেকে নিবে, তার মানে আমি দেই আমাকে আরো শাস্তি দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে আগে আপনি ইনক্লুসিভ করেন, যাদের দেওয়া দরকার তাদেরকে আপনার এখানে অন্তর্ভুক্ত করেন, তার পরবর্তীতে আপনি সেখানে স্বচ্ছতা আনেন। সরকার যদি এই উল্টো পথে এই ধরনের ব্যবস্থা নেয়, তখন প্রকৃতপক্ষে রাজস্ব বাড়ে না, ভীতি তৈরি হয়, এবং সেই ভীতির কারণে, কারণ এটা কিন্তু আমিও যখন ট্যাক্স দিই তখন আমাকেও বলা হয় আপনি বেশি বেশি শো করবেন, আপনার কাছেই চিঠি আসবে, আপনাকেই ডাকবে। তে সরকারের উচিত কি লক্ষ্যমাত্রা, যেটা মজিদ ভাই বললেন যে এনবিআর কথা হচ্ছে তার কর্মদক্ষতা বাড়ানোর জন্য তার গোল কি, প্রত্যেক বছর তার গোল নিজের সেট করতে হবে, তার উৎকর্ষতা বাড়ানোর জন্য, তার পরিধি বাড়ানোর জন্য। এখন বিষয়টা হচ্ছে যেটা বলা হয় যে মন্ত্রণালয় থেকে যখন এটা চেপে বসে, তখন তারা আসলে এটা দেখেই অনেক সময় নিরুৎসাহিত হয়, এই হয়। কিন্তু আমি যদি আমার টার্গেট সেটের জন্য বলা হয় যে সরকার চাপ দিতে পারে যে আমার এত কোটি মানুষ ট্যাক্স নেটের মধ্যে থাকার কথা, তুমি আমাকে পরিকল্পনা দাও কত বছরের মধ্যে কিভাবে আনবা। তার মানে হচ্ছে প্রত্যেকের যখন এই টার্গেট ওরিয়েন্টেড কাজ করবে, এবং শুধু আমি বলবো না এনবিআর এবং ট্যাক্স, রাষ্ট্রের আমাদের প্রতিষ্ঠানগুলা যে সার্বিকভাবে দুর্বল এবং প্রাতিষ্ঠানিক গভর্নেন্স না থাকার কারণ হচ্ছে প্রতিষ্ঠানের নিজের কোনো অবজেক্টিভ ফাংশনগুলা ভালোভাবে সেট করা কিছু সংখ্যক আছে, আবার অনেকের নাই। যাদের আছে তারা যদি আবার ফেইলুর হয়, তার জন্য যে আত্মসমালোচনার জায়গা সেটাকে পূরণ করার সেই জায়গাগুলা তৈরি হয় না। আমি যে আপনার যে বিষয়টা উঠাচ্ছেন সেটা হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও, তার মানে আইএমএফ এর শর্ত হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো। আইএমএফ এর শর্ত কি? ব্যাংকের যে খেলাপি ঋণ তা কমানো। মানে আপনি দেখেন সবকিছুর সাথেই দেখবেন ভালো, মানে বাংলাদেশে যদি জিডিপির প্রবৃদ্ধি বাড়ে, ব্যাংক খাতে যদি খেলাপি ঋণ কমে, তার মানে সমস্ত কিছুই তো অর্থনীতিতে সুফল বয়ে আনবে। তার আমরা বলি দেশের আয় বাড়া মানেই তার একটা অংশ গভর্নমেন্টের এক্সচেকারে যে কোনোভাবেই হোক জমা পড়া। অতএব সেই জায়গা থেকে আসলে সমষ্টিক অর্থনীতির জায়গা, শুধু এটা বাড়ানোটাকে কেন্দ্র করে আমাদের যে প্রাসঙ্গিক যে জায়গাগুলো সেগুলাকে ভালো করতে হবে।